হাই গাইস, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে। কচু শাক, এই যে দেখুন, এই যে কচু শাক, এই কচু শাক দিয়ে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। তাহলে আপনারা এইভাবে যে খেয়েছেন, দেখুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমি এই কচু শাকটা কিভাবে তৈরি করি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো। এবার কচু শাকগুলোকে আমি ঢেলে দেব। এই যে শাকগুলো ধুয়ে নিয়েছি, অল্প অল্প করে মেজে দিয়ে দেব। শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দেবো। এবার এই যে সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। এই যে এরকম সিদ্ধ করে নিতে হবে। এবার এখানে কিছুটা বাদাম আমি ভেজে নেব খালি কড়াইতে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। আজকে মাছের মাথা দিয়ে শাক রান্না করব। এই যে এখানে ইলিশ মাছের মাথা, এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে এত দারুণ লাগে, সে না খেলে বুঝবেন না। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। এই মাছগুলো এখন ভেজে নেব। এবার আমি তেল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা একটু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা কাঁচা ছোলা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে একটু ভেজে নেব। এবার সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো। এটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। একটু হলুদ দিয়ে দেবো। লবণটা আমার আগেই দেওয়া হয়ে গেছে, এটা দেখানো হয়নি। এবার মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে ভেঙে চুড়ে নেব, এর সাথে ভেঙে দেব। আমি এখানে 3টে মাছের মাথা দিলাম। এই মাথাটা দিয়ে ভেঙে চুড়ে এবার এর সাথে মিশিয়ে নেব। এটা আরও একটু ভালো করে শুকিয়ে নেব। এটা জল থাকলে হবে না, একটু জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, টানিয়ে নিতে হবে, তাহলে গলা ধরবে না। এখন আমি এখন জাল দেব না, এই উনুনের উপরে রেখে দেবো। যে আগুন আছে ওতে আস্তে আস্তে টানিয়ে নেব জলটাকে। অনেকটাই আঠা আঠা হয়ে গেছে, দেখুন পুরো শুকনো হয়ে কতটা কমে গেছে। তাহলে এইরকম ভাবেই কিন্তু শুকনোভাবে করতে হবে। এই যে তৈরি হয়ে গেছে, এখন আমি শাক ভাজাটা নামিয়ে নেব। তাহলে এই যে দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কচু শাক। খেতে কিন্তু সত্যি এইভাবে রান্না করলে যে এত দারুণ টেস্ট লাগে, এই দিয়েই কিন্তু অনেক ভাত খাওয়া যায়। তা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয় এই কচু শাক। তা আপনারাও একবার হলে কিন্তু এইভাবে কচু শাক বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে খুব অসাধারণ। তা আমার এই রেসিপিটা কেমন হলো আমাকে লাইক কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সেসব বন্ধুদের কাছে জানাই চ্যানেলটিকে লাইক কমেন্ট করে আমার ফলো করে রাখতে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমন্ত্রণ জানালাম। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার ফিরে এসেছি অন্য কোনো রেসিপির সাথে।